সবাই ভালো আছো না? হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ। সাইলেন্ট, কথা বলবো না। সিরিজ সমতুল্য সার্কিটের ক্যাপাসিট্যান্স নির্ণয়, প্যারালাল সমতুল্য। তোমরা নিশ্চয় পদার্থবিজ্ঞানে শ্রেণী সমবায় পড়ে এসেছো। কি শ্রেণী, তাই না? এর ইংরেজি ওয়ার্ড হলো সিরিজ। কি সিরিজ? আর তোমরা এটা সমান্তরাল হিসাবে পড়ে এসেছো, তাই না? এটা সমান্তরাল না, এইভাবে পড়ে এসেছো না? এটা ইংরেজি ওয়ার্ড হলো কি প্যারালাল। ওকে, আমরা এখন সিরিজ সমতুল্য সার্কিটের ক্যাপাসিট্যান্স নির্ণয় করব। সমতুল্য মানে সমষ্টি, মোট যতগুলি উপাদান থাকবে সেই উপাদানের একত্রিত বা মোট মানই হলো কি সমতুল্য। ইংরেজিতে যদি তোমাদের কোনো বইয়ে বাংলা ফরম্যাটে লেখা থাকে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টের বাংলা কি সমতুল্য। সোজা হয়ে বসো, সমস্যা কি? ওকে, তো আমরা যেহেতু ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, ক্যাপাসিটরের সিম্বল কি এইটা, দুইটা সোজা। তো মনে করো তিনটি ক্যাপাসিটর আমি সিরিজ বা শ্রেণী সমবায়ে সংযোগ করলাম। এটা উৎস, প্রথমটির প্রথম প্রান্তের সাথে উৎসের সংযোগ, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত, তৃতীয়টির শেষ প্রান্তের সাথে আবার উৎসের সংযোগ। এটা কি সিরিজ সার্কিট। এটা কি সিরিজ সার্কিট। এখন তিনটি ক্যাপাসিটর সিরিজে বা শ্রেণীতে সংযোগ করার পরে আমি মোট কতটুকু ক্যাপাসিট্যান্স পাবো? কি পাবো? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরের মানকে কি বলে? ক্যাপাসিট্যান্স। সেটা বের করব। তাহলে এখানে লিখব, মনে করি C1, C2 ও C3 ক্যাপাসিট্যান্স বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজ সংযুক্ত করে সমতুল্য ক্যাপাসিট্যান্স টোটাল বলছিলাম না, সি টি, টিতে টোটাল মোট নির্ণয় করি। নির্ণয়
তোমরা কি উঠানো শুরু করেছো? তাহলে দাও, অপেক্ষা করো। এবার আমরা জানি এসএসসিতে আমরা নিশ্চয় পদার্থবিজ্ঞানে পড়ে এসেছি যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে কি থাকে? ভোল্টেজ ভাগ হয়ে যায়। সবাই জানার কথা, জানো না? কি ডিপার্টমেন্ট কি ছিল? এসএসসি মানবিক। আচ্ছা, মনে রাখো যে সিরিজ সার্কিটে এইখানে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, এইখানেও 2 অ্যাম্পিয়ার হবে, মানে কোনো জায়গায় ভাগ হচ্ছে না। আমি প্যারালালের সাথে দেখাই। এখানে মনে করো 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এইখানে একটা ভাগ হচ্ছে না দুই দিকে। এখানে এই কারেন্ট আসার পরে দুই দিকে ভাগ হচ্ছে না, তাহলে প্যারালালে কারেন্ট ভাগ হয়, বাট সিরিজে একই কারেন্ট প্রবাহিত হয়, আবার উৎসে ওই 2 অ্যাম্পিয়ারই ফেরত আসে। ওকে, এখন কি ভাগ হয়? ভোল্টেজ ভাগ হয়। কি ভাগ হয়? ভোল্টেজ। ক্যাপাসিট্যান্সের মান অনুযায়ী 3টি ক্যাপাসিটর ভোল্টেজকে ভাগ করে নেবে নিজেদের মধ্যে। মনে করো এইখানে 10 ভোল্ট, কয় ভোল্ট? এটা নিবে 5 ভোল্ট, এটা নিবে 3 ভোল্ট, এটা নিবে 2 ভোল্ট। তাহলে কি ভাগ হচ্ছে না? কি ভাগ হচ্ছে? সিরিজ সার্কিটে তাহলে কি ভাগ হয় বলো তো? ভোল্টেজ। ওকে, হ্যাঁ। তাহলে আমরা জানি প্রমাণ করেছি, প্রিভিয়াস ক্লাসে প্রমাণ করিনি? আমরা জানি না কিউ ইকুয়াল টু সিভি চার্জ। তোমরা ভোল্টেজের যখন সংজ্ঞা, তখন এইটা তোমরা জানতা না? জানতা কিনা? তোমাদের আগের ক্লাসে দেখবা যে আমি বলছিলাম যে কোন একটি ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্সের মান হবে বা মান নির্ণয় করা হয় সঞ্চিত চার্জ এবং বিভব পার্থক্যের অনুপাত, বলেছিলাম না? তাহলে এইটাকে আর গুণন করলে কিউ ইকুয়াল টু সিভি লেখা যায়, এটা আমরা জানি। এবার সিরিজ সার্কিটের সূত্রানুযায়ী সিরিজ সার্কিট অনুযায়ী আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ভোল্টেজ কি হয়ে যায়? ভাগ হয়। মানে এর আড়াআড়ি ভোল্টেজ V1, এর আড়াআড়ি ভোল্টেজ V2, এর আড়াআড়ি ভোল্টেজ V3। আড়াআড়ি মানে মনে করো এইটা হলো একটা লোড বাতি, এর দুই প্রান্তে যখন ভোল্টমিটারের দুইটি প্রান্ত ধরবো সেটা হবে আড়াআড়ি মানে প্যারালাল। আর যখন মনে করো যে একটি লোডের সাথে একটা প্রান্ত অপর প্রান্তের সাথে ভোল্টমিটারের অপর প্রান্ত আবার উচ্চ আলো, এটা কি সিরিজ? এটা কি সিরিজ। আর যদি আমি এইখানে দুই প্রান্তে একটি ভোল্টমিটার ধরি তাহলে এটা কি প্যারালাল, এটা প্যারালাল। আড়াআড়ি ভোল্টেজ মানে প্যারালাল ভোল্টেজ, প্যারালালের বাংলা হলো আড়াআড়ি অথবা সমান্তরাল। তাহলে V1 V2 V3 তিনটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায় মোট ভোল্টেজ অনুযায়ী। তাহলে VT ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। কে বুঝে নাই? বুঝেছো? এবার আমরা জানি V সমান কি? Q বাই C, Q বাই C। লক্ষ্য করো চার্জ তো একটাই চার্জ বা একক চার্জ, তাই কিনা?
ভোল্টেজের সংজ্ঞা যখন দিয়েছিলাম তখন অসীম দূরত্ব থেকে কোনো একটি পয়েন্টে একটি পজিটিভ চার্জ, কয়টি, যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা কি বিভব পার্থক্য না? তাহলে মনে করো একটি চার্জ, তো চার্জের কোনো তারতম্য হবে না, মানে কোনোটাতে পরিবর্তন হবে না, চার্জ একই চার্জ হবে, উৎসেও যে চার্জ এখানে 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 সব সমান। টি মানে টোটাল, তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে, সিটি। V1 মানে কি Q বাই C1, V2 মানে কি Q বাই, বলো কে বুঝে নাই, আমি তাকে পুনরায় বোঝাবো, বলো কোনো সমস্যা নেই। আবার ওকে, সিরিজ সার্কিটে অনুযায়ী আমরা জানি যে প্রতিটা লোড অনুযায়ী ভোল্টেজ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে মোট ভোল্টেজ সার্কিটে শাখা ভোল্টেজের সমষ্টির সমান। এবার বলো মোট ভোল্টেজ কি, মোট ভোল্টেজ কি, শাখা ভোল্টেজ কি কি শাখা ভোল্টেজ পেয়েছি, সমষ্টি মানে কি যোগ না? এবার বুঝেছো তোমরা সবাই? এবার ভি সমান কি পেয়েছি, কিউ বাই সি, টি আছে তাই টি, চার্জের কোনো পরিবর্তন নাই, চার্জ সবার কি সমান, সবার চার্জ সমান। এটা 1 তাই কি 1, এটা 2 তাই 3, তাই তৃতীয় ক্যাপাসিট্যান্স। এটুকু বুঝেছো? সবগুলোতে কিউ আছে, কমন নিতে পারি? এটুকু বুঝেছো? তুমি ওঠাচ্ছ কেন, নিষেধ করেছি। এরপর হলে পানিশমেন্ট আছে, কিউ কিউ ক্যান্সেল, আউট হয়ে গেল 1 বাই সিটি 1 বাই, ওকে এইটুকু পর্যন্ত করলেই শেষ। হ্যাঁ কিউ 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 কেটে গেলে ওপরে কি থাকে, হ্যাঁ কোনটা, উভয়ের চার্জ সমান, এখানেও যা চার্জ, মোট চার্জ কোনো ভাগ হচ্ছে না, কিউ কি চার্জ না, চার্জ প্রতিটাতে সমান, কোনো বন্টন হচ্ছে না, তাই কিউ কিউ কিউ। তোমার নাম যদি রহিম হয়, রহিম যদি কোনো জায়গায় না যায় তাহলে এখানেও রহিম 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 রহিম, মানে রহিম কোনো জায়গায় ভাগ হচ্ছে না। একটি কলাকে আমি ভাগ করতে পারবো না, তাহলে সব জায়গায় কি একই নাম থাকবে, একই উপাদান থাকবে। একটু দাঁড়াও, এখন তোমাদের যখন ম্যাথ করতে বলবে তখন 1 বাই C1 ক্যালকুলেটরে করে ফেলছো, 1 বাই C2 প্লাস 1 বাই C3 করে ফেলেছো, কিন্তু বের করতে হবে কি সিটি, কিন্তু তোমাদের যে পরে উল্টাইতে হবে এটা তখন অনেকের মাথায় থাকে না, তখন ম্যাথের উত্তর কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তখন এর জন্য একটু দুইটা লাইন তোমরা উঠাই রাখবা। এটা আছে, লসাগু করতে পারি C1 C2 C3। লসাগুর নিয়ম হলো প্রথমে এই হরকে এই হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে এখানে আর এখানে ভাগ করলে C1 C1 কেটে যাচ্ছে, বাকি কি থাকছে C2 C3, যা থাকবে তার এই লবের সাথে সরাসরি গুণ, তাহলে 1 এর সাথে C2 C3 গুণ করলে কি হয় প্লাস, প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম,
এবার এই হরের সাথে এই হর দ্বারা ভাগ করতে হয়, তাহলে C2 কাটা কি থাকে C1 C3, C1 C3 এর সাথে 1 এর গুণ মানে কি প্লাস C3 দ্বারা ক্যান্সেল হলে C1 C2 থাকে। এখন এটা 1/CT আমার বের করতে হবে শুধু CT, তাহলে উল্টাই দিলে CT সমান এইটা এই হর উপরে চলে যাবে আর উপরের অংশ নিচে আসবে। চাইলে সাজায় লিখতে পারো অথবা এটাই বসায় দিতে পারো, কোনো সমস্যা নেই। ওইটা রেজিস্ট্যান্সের সূত্র, ওটা পরের অধ্যায়ে আছে। শেষ? সবার কোনো বুঝার বাকি আছে? তাহলে ওঠাও। হ্যাঁ ওইভাবে, আমি ওই ফরম্যাটই আগাচ্ছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। এটা তোমরা পঞ্চম অধ্যায়ে পাবা, সার্কিট অধ্যায়ে, সিরিজ সমতুল্য সার্কিট, প্যারালাল সমতুল্য সার্কিট। তখন রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজের একই সূত্র আমরা বের করে দেখাবো। ওঠাও। হ্যাঁ থাকতে পারে, কিন্তু এই রিলেটেড ম্যাথ থাকবে। কি থাকবে? ম্যাথ। ওকে, এবার প্যারালাল। দেখো এইটা হলো সিরিজ সমবায় বা শ্রেণী সমবায়, এটা কি সমান্তরাল বা প্যারালাল। এখন তোমরা বলতে পারো যে আমি কেন এত সমার্থক শব্দ বলি কেন? কারণ তোমার কোশ্চিনে যদি সমান্তরাল শব্দ দিয়ে আসে আর তুমি প্যারালাল দিয়ে শিখলা, তাহলে তুমি ঘাবড়ে যাবা না কোশ্চিন দেখে। এই জন্য তোমাদের বলছি যেন অ্যাটলিস্ট মনে থাকে, প্রশ্ন বুঝতে যেন কঠিন না হয়। ওকে ওকে, তাহলে এইখানে এই কথাটাই কপি করব। মনে করে C1 C2 C3 ক্যাপাসিট্যান্স বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজের জায়গায় কি হবে? প্যারালাল সংযুক্ত করে সমতুল্য ক্যাপাসিট্যান্স CT নির্ণয় করো। এই কথাটা এইখানে কপি করো সবাই। ওঠাও, প্যারালাল সমতুল্য সার্কিটের ক্যাপাসিট্যান্স নির্ণয়। প্রথমে হেডিং দাও, হেডিং দিয়ে ডান দিকে চিত্র আঁকার জন্য একটু জায়গা ফাঁকা রাখো। এই কথাটা এবার এইখানে বসাই দাও, এখানে যা আছে। হয়েছে? শেষ? এবার সবাই লক্ষ্য করো, মনে করো এইখানে 5 এম্পিয়ার কারেন্ট এইখানে আসার পরেই দুই দিকে ভাগ হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। এইখানে মনে করো 3 এম্পিয়ার কারেন্ট আসছে, বাকি কি থাকে 2 এম্পিয়ার নেওয়া। কিভাবে পেলাম? 5 থেকে 3 বাদ দিলাম, থাকে কত? 2। এই 2 আবার দুই দিকে ভাগ হচ্ছে, মনে করো এটা 1 এম্পিয়ার, এটা কি 1 এম্পিয়ার। তাহলে যেটা বুঝলাম যে কারেন্ট প্যারালাল সার্কিটে কি হয়? ভাগ হয়। কি হয়? ভাগ হয়।
তাহলে এইটা হবে মোট কারেন্ট, তাই টোটাল কারেন্ট আইটি দ্বারা ডিনোট করলাম। C1 এর জন্য I1 ধরলাম, C2 এর জন্য I2, C3 এর জন্য I3। ওকে, এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়, তখন আমরা লিখব ওকে I1 I2 I3 তিনটা ভাগ হইল। এখানে আমরা জানি Q ইকুয়াল টু CV, এটা লিখে রাখবো। V ইকুয়াল টু Q বাই C লিখা যায়, যায় কিনা? তোমরা এখন উঠাবা না প্লিজ, সবাই কয়েক। এবার লিখবা যে আবার প্যারালাল সার্কিট এই লেখাটা লিখবো যে সার্কিট অনুযায়ী মোট ভোল্টেজ মোট কারেন্ট শাখা কারেন্টের সমষ্টির সমান, তাই সমান দিয়েছি। ওকে, তাহলে মোট কারেন্ট কি বলতো? আইটি না? শাখা কারেন্ট কি? I1 I2 প্লাস I3। কি বুঝে নাই বলতো? তাকে আবার বুঝাবো। মোট কারেন্ট শাখা কারেন্টের সমষ্টি সমান, তাহলে মোট কারেন্ট কি? আইটি। শাখা কারেন্ট কোনগুলা? I1 I2 I3, তিনটা শাখা আছে না? ওকে, এবার কারেন্টের সংজ্ঞাতে আমরা পেয়েছিলাম যে একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? কারেন্ট বলে। তাহলে I ইকুয়াল টু Q বাই T। চার্জ তো Q, এক্ষেত্রে চার্জ কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। আর এক্ষেত্রে চার্জ সমান থাকবে, এজন্য চার্জের কিন্তু পরিবর্তন করি নাই, এখানে পরিবর্তন হবে। টোটাল তাই T আর সময় স্মল t। I মানে কি? Q1 বাই সময় 1 সেকেন্ড। বুঝেছো? তোমরা বুঝেছো সবাই? সবাই বুঝেছো? তুমি বুঝো? এইটুকু বুঝেছো এই লাইনটা? এবার আমরা কি জানি কারেন্ট কাকে বলে? একক সময়ে মানে 1 সেকেন্ড সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কি বলে? কারেন্ট বলে। আমি বলেছিলাম কোন সংজ্ঞাতে যদি একক বা 1 সেকেন্ড বা একক বস্তু বলে তাহলে সেটা দ্বারা কি করতে বলেছিলাম? ভাগ করতে। এখন যদি বলে একক দূরত্ব তাহলে দূরত্ব দ্বারা ভাগ, একক সময় মানে সময় দ্বারা ভাগ, তারপরে একক গতিতে মানে ভেলোসিটি বেগ দ্বারা ভাগ। এখানে সময় বলছে 1 সেকেন্ড সময়ে, তাই টি দ্বারা ভাগ করছে। 1 সেকেন্ড, সবগুলা 1 সেকেন্ড, তাহলে কি T1 T2 এগুলো লিখবো? লিখবো না। উপরেরটা বুঝেছো? প্রথম শাখার জন্য 1 তাই Q1, দ্বিতীয় শাখার জন্য Q2, তৃতীয় শাখার জন্য। এবার এখান থেকে টি কমন নেওয়া যায় না? এখানে লাইন বাড়াচ্ছি না, এখানে করে দেখাই বোঝার জন্য। আমি যদি 1 বাই টি কমন নিই তাহলে কি থাকে? লেখা যায় বাবা? এখন দেখো তো, এইটা এটা ক্যান্সেল না, তাহলে কি থাকে? ওকে ওকে,
এবার এটুকু সবার ক্লিয়ার। এবার আমরা কি জানি? আমরা জানি আমাদের সি বের করতে হবে। কি বের করতে হবে? সি। তাহলে এখানে দেখো তো সি এর সাথে ভি সমান এগুলো একটা সম্পর্ক আছে না? এই সম্পর্কটা নিয়ে আসতে হবে। আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, জানি কিনা? এখন এইটা এখানে অ্যাপ্লাই করব। কিউপি মানে কি? আচ্ছা বলো তো, প্যারালালে ভোল্টেজ সমান না? এবার একটা কথা মনে রাখবা, সিরিজে যদি কারেন্ট সমান হয় ভোল্টেজ ভাগ হবে, মানে একটা সমান হবে একটা ভাগ হবে। এই ক্ষেত্রে কারেন্ট ভাগ হবে, ভোল্টেজ সমান থাকবে, মানে একটা আরেকটার উল্টো। এখানে সবগুলাতে কারেন্ট একই, এখানে সবগুলাতে ভোল্টেজ একই, ঠিক আছে? তাহলে সি টি ভি, 1 এর জন্য সি ওয়ান ভি, 2 এর জন্য সি টু ভি, সি থ্রি ভি। ওকে, এবার দেখো ভি 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 কমন নিতে পারি না? ভি ভি ক্যান্সেল। প্রুভড। এখন ক্যাপাসিট্যান্সের একক কি? হেনরি, সরি ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6। ওঠো। তাহলে এই অধ্যায় থিওরি শেষ হয়ে যাবে। ইন্ডাক্টর, সবাই কয়েক ইন্ডাক্টর। এটা কি? একটা কয়েল, একটা কয়েল। পরে আমি যখন চলে যাব তখন ছবি উঠাই নিও, এখন একটু অপেক্ষা করো। নগ্ন তামা তৈরি কয়েল যখন কোনো ধাঁচের ওপর পেঁচানো হয় তখন তাকে ইন্ডাক্টর বলে। কি বলে? ইন্ডাক্টর। সোজা কথা, তামার তৈরি কয়েল যখন পেঁচিয়ে কোনো একটা কয়েল তৈরি হয় না, সেটা হলো ইন্ডাক্টর। ইন্ডাক্টরও হলো বাধা প্রদান করে। কি দেয়? বাধা দেয়। তবে আমি মনে করো কারেন্ট, আমি সামনে যাচ্ছি, এই চেয়ার আমাকে বাধা দিচ্ছে না, তাহলে এটাকে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। সবাই মনোযোগ দিবা। আমি এই যে স্বাভাবিক নিয়মে যাচ্ছি, এখন যদি স্বাভাবিকের চাইতে অ্যাবনর্মাল আমার গতির পরিবর্তন হইলো না, এটাকে সে বাধা দেয়, ইন্ডাক্টর। তাহলে কারেন্ট প্রবাহের পরিবর্তনে যে বাধা দেয় সেটাকে ইন্ডাক্টর। ইন্ডাক্টর বাধা দেয়। তাহলে এটা বাধা কিন্তু ওই বাধা না যে রেজিস্ট্যান্সের মতো ধাক্কা দিয়ে বিপরীত ভাবে বাধা দিচ্ছে, না। আমার পরিবর্তনে মানে কারেন্টের পরিবর্তনে ইন্ডাক্টর বাধা দেয়, পরিবর্তন হতে দেয় না। ওকে, তাহলে এবার ইন্ডাক্টরের সংজ্ঞাটা লিখব। নগ্ন তামার তৈরি, নগ্ন তামার তৈরি, নগ্ন মানে উপরে ইনসুলেশন নাই, অপরিবাহী নাই, এটা হলো নগ্ন। নগ্ন তামার তৈরি কয়েলকে ইন্ডাক্টর বলে। লিখছো না কেন? কি সমস্যা? নগ্ন তামার তৈরি কয়েলকে ইন্ডাক্টর বলে। হ্যাঁ, এবার এই চিত্রটা আঁকাও। এটি হলো ইন্ডাক্টর। এবার লিখো ইন্ডাক্ট্যান্স। কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথে, কোন পরিবাহীর মধ্য দিয়ে
কারেন্ট পরিবর্তনে কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট পরিবর্তনের পথে যে বাধা প্রদান করে, কারেন্ট পরিবর্তনের পথে যে বাধা প্রদান করে তাকে ইন্ডাকট্যান্স বলে। কারেন্ট পরিবর্তনের পথে যে বাধার সৃষ্টি করে তাকে ইন্ডাকট্যান্স বলে। লিখেছো সবাই? ওকে বাবা, এইদিকে একটু লক্ষ্য করো। ইন্ডাকট্যান্সকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখো ইন্ডাকট্যান্সকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। এল এল একক হেনরি স্মল এইচ বা মিলি হেনরি। মিলি মানে কত? 10 ইনভার্স